আলেম থেকে টিকটকার হয়েছে, এখন নাকি আবার নায়ক হবে, মন জয় করবে সবার। 8 বছর তো প্রায় ওয়াচ করেছি, এখন চিন্তা ভাবনা আছে যে সিনেমা অঙ্গনে অভিনয়। হ্যাঁ ঠিকই ধরেছে। আজকে আমার এই ভিডিওতেই আলেম থেকে টিকটকার অপবিত্র পাপিটাকে নিয়ে একটু আলোচনা করব, মানে একটু ঘেটে ঘুটে দেখবো আর কি সে আসলে চাচ্ছেটা কি আর শেষ পর্যন্ত পাইলই বাকি। স্বপ্ন ছিল যে আমি বড় বক্তা হব। শুধুই কি এগুলো ভাইরাল হওয়ার জন্য, নাকি এর পেছনে কোনো অন্য কারণ আছে? আমি তো আসলে ওয়াচ ছেড়ে দিয়েছি, এখন ওয়াচ করতেছি না, বুঝতে পেরেছি? না, সে তো এখান থেকে হজ করবে না, সে তো হবে জনি সিংস। চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যাঁ, ইনি হলো একজন বিখ্যাত ইসলামিক বক্তা, এখন প্রতিবন্ধী কিন্তু আগে ছিল বক্তা। নাম মোহাম্মদ ওমর ফারুক আল আজি। মাওলানা ওমর ফারুক আল আজমি। একটানা 5 বছর ইমামতি করছে এবং ইউটিউবে একজন নিয়মিত বক্তা, এমনকি ওয়াজ মাহফিলও করছে অনেক। আর সেই সময় তার ওয়াজ মাহফিলে হাজার হাজার লোকের ঢল নাম। এখন তার পেছনে মানুষ ছোটে, না মানে তাকে দেখার জন্য না, তাকে করার জন্য। अरे कहना क्या चाहते हो? না মানে ধরে চুল কালার করে দেওয়ার জন্য। তো আসলে এমন না যে আমি আল্লাহকে ভুলে গিয়ে না, তুই আল্লাহকে ভুলিস নাই, কিন্তু প্রতিবন্ধী হইছাস। हम मालूम है तेरे बाप को मत सिखा चल। সুপারস্টার হওয়া যায় কিনা, সাকিব খান হওয়া। না, তোর এটা ভুল ধারণা, তুই সাকিব খান না, তুই হবি একটা প্রতিবন্ধী। না মানলাম তুই টিকটকার হওয়ার জন্য চুল কালার করছিস, সুপারস্টার সাকিব খান হওয়ার জন্য কি চুল কালার করা দরকার? স্বপ্ন ছিল যে আমি বড় বক্তা। ওয়েট 1 মিনিট, তুই তো আগে ছিলি বক্তাই, কিন্তু এখন তো হয়ে গেছিস প্রতিবন্ধী, এর মানেটা কি? দেখ ভাই, তোদের মতো কিছু ভণ্ডামি বক্তার কারণে আমাদের ইসলাম ধর্মটা কমজোরি হয়ে যাচ্ছে। তোদের কারণে আমাদের ইসলাম ধর্মটাকে সবাই ছোট বানাচ্ছে। তুই যদি নায়ক হবি তাহলে তোর বক্তা হওয়ার কি কারণ ছিল? এদেরকে আর কি বলবো, আমার ভিডিওটা এখানেই শেষ। তোমার মুসলিম ভাইয়েরা এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করো, যাতে আর কেউ করতে না পারে এরকম কাজ। তো সবাইকে বাই।